সৌদি আরব সফরে পৌঁছেই তুমুল আলোচনার সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলকে সবচেয়ে দায়ী করা হয় আন্তর্জাতিক অঙ্গনে, আর এই ইসরায়েলকেই দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। হঠাৎ কেন ইসরায়েলের পক্ষ নিয়ে সৌদি আরবকে এমন আহ্বান জানালেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এক নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রিয়াদে অনুষ্ঠিত সৌদি আমেরিকান বিনিয়োগ ফোরামে দেওয়া এক উত্তেজনাপূর্ণ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য। Everywhere we can, my administration is pursuing peaceful engagement, offering a strong and steady hand of friendship to all that will. যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত শুধু একটি কূটনৈতিক পদক্ষেপই নয়, ডোনাল্ড ট্রাম্পের মতে এটি হবে এক ঐতিহাসিক সম্মান এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য দেয়াকালীন সময়ে তিনি আরও বলেন, সৌদি আরব ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিলে তা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক মাইলফলক হয়ে উঠবে। মূলত ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে 2020 সালে চালু হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। পরবর্তীতে সুদান ও মরক্কো এই চুক্তিতে যোগ দেয়। সে সময় মধ্যপ্রাচ্যের একাধিক দেশের এমন পদক্ষেপগুলোকে অনেক মহলই প্রশংসা করে। তবে এটি ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে আরব বিশ্বের ঐক্যে চির ধরিয়েছে বলেও সমালোচনা করা হয়েছিল সে সময়। এদিকে আরব বিশ্বের একাধিক দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করলেও সৌদি আরব এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বিগত বছরগুলোতে নানা পর্যায়ে গোপন আলোচনার খবর শোনা যায়, যা হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এবার ট্রাম্প সরাসরি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম নিয়ে আহ্বান জানিয়েছেন, যাতে করে অন্যান্য আরব দেশের মতো সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেয়। অক্টোবর 2023 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণ আলোচনা স্থগিত রয়েছে। গাজায় ইসরায়েলের অভিযান, হাজার হাজার বেসামরিক হতাহতের ঘটনা ও মানবিক সংকট এই আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এখন ট্রাম্পের এই ভাষণ একদিকে যেমন সৌদি আরবের প্রতি সরাসরি কূটনৈতিক আহ্বান, অন্যদিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রশ্নে তার দ্বিতীয় মেয়াদের সম্ভাব্য অবস্থানকেও ইঙ্গিত করে। কিন্তু গাজা যুদ্ধ, মানবাধিকার প্রশ্ন এবং সৌদি আরবের নিজস্ব রাজনৈতিক হিসাব নিকাশকে বিবেচনায় নিলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মতো পদক্ষেপ সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তির এক নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি এই প্রস্তাব আবারও একটি অমীমাংসিত রাজনৈতিক বিতর্কে পরিণত হবে? ইশতিয়াক হোসেন, ATN নিউজ।